শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, আর সেটা হচ্ছে রক্ষাবন্ধন। তো প্রত্যেকটা ভাই বোনের জীবনে এই দিনটা ভীষণ স্পেশাল। এমনিতেই ভাই বোনের সম্পর্ক একটুখানি স্পেশাল তো বটেই, আর আজকের দিনটাতে আরও বেশি। তো যাই হোক, আজকে গুড়িয়াও ওর দাদাকে রাখি পরাবে, তার জন্য দেখতে পাচ্ছ সকাল থেকে আমি ভীষণ ব্যস্ত। সব রাখির গোছগাছ করে নিয়েছি অবশ্য আমি সব একা হাতে, আর রান্না বান্নাও আজকে আমিই করেছি। তো চলো, এখানে সাজিয়ে নিয়েছি, আর আজকে একটুখানি 1:30টার মধ্যেই করে নিতে হবে। বাবাকে বলেছিলাম, মানে আমার বাবাকে, যে পঞ্জিকা দেখে দিনটা কখন ভালো আছে। তো বাবা সেই দিনটাই বলে দিয়েছে যে 1:30টার আগে করে নিতে। তো যাই হোক, সেটাই এখন করছি। আর গুড়িয়া রাখি পরানোর আগেই নিজের গিফট নিয়ে দেখতে পাচ্ছ ঘুরে বেড়াচ্ছে, ও কাউকে দেবে না। আর এখানে গুড়িয়াকে চুড়িদার পরানো হয়েছে, আর চিকুকে পাঞ্জাবি পরানো হয়েছে। এক রকমের তো পাইনি ওদের এজ অনুযায়ী, যদিও প্রচুর ছিল ভাই বোনের ড্রেস, কিন্তু মানে একই রকম ড্রেস, কিন্তু আমি অনলাইনে না ওদের মাপটা একদমই পাচ্ছিলাম না। হয় বোন একদমই ছোট, ভাই বড়, বা ভাই বড় তো বোন এরকম হচ্ছিল আর কি, তো মিলছিল, ম্যাচ হচ্ছিল না। তো এই কারণে আমি একই রকমের দেখতে প্রায় দেখো ফ্লোরাল প্রিন্টের ওপর ওর পাঞ্জাবি আর ওর চুড়িদার আনিয়েছি। তো এই ভাই বোনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আর এই যে এটা পাঠিয়েছে গুগলু দাদা গুড়িয়াকে, এটা তো আগের ব্লগে তোমরা দেখে নিয়েছিলে। তো গুড়িয়াকে ওটা গুগলু দাদা পাঠিয়েছে, ওর 3 মাসের বড় আর কি গুগলু, আর মানে আমার ননদের ছেলে। আর চিকু এখানে ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছ বক্স, ওটাতে ডক্টর সেট আছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে, এখন রাখি পরাবে। তার আগে যে নিয়ম কানুন, রুমাল পরানো, এগুলো কিন্তু আমার ননদ সব পাঠিয়েছে, জানো তো এগুলো, কেন কি ওর দাদাকেও রাখি পাঠিয়েছে এই কারণে। তো রাখি পাঠিয়েছে, নারকোল পাঠিয়েছে, রুমাল পাঠিয়েছে, গিফট পাঠিয়েছে আমাকে। তো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো পরের ব্লগে। আর এখানে তো জানোই রাখির কত বড় ধুম হয়, তো অনেক নিয়ম কানুনও থাকে। আমি যেহেতু মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিয়ের আগে এতটা রাখি সম্পর্কে জানতাম না, বিয়ের পর কিন্তু আস্তে আস্তে রাখি কিভাবে করতে হয় না করতে হয় সব এই সম্পর্কে জেনে গেছি। মানে এটা অ্যাকচুয়ালি বাঙালিদের অতটাও বড় না যতটা অবাঙালিদের আছে। তো যাই হোক, আমাদের বাঙালিদের অবশ্য ভাইফোঁটাটা যেরকম আছে সেটা অতটা রাখিটা নেই, কিন্তু এখন বিয়ের পর কিন্তু আমাকে রাখিটাও সেইভাবেই মানতে হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছ চিকু এখন মিষ্টি খাচ্ছে, এক এক করে সব যেগুলো দিচ্ছে গুড়িয়া, এগুলো সব নিয়মের মধ্যেই পড়ে রাখির। আর রান্নাও করেছি, চিকু যা যা ভালোবাসে সেগুলো। আর হ্যাঁ, যেটা বলছিলাম ওটাতে ডক্টর সেট আছে, আর চিকুকে যেটা বুনু দিচ্ছে সেটা চিকু আগে থেকেই বলে দিয়েছিল আমাদের ও কী নিতে চায়। তো ওখানে সমস্ত রকম ওর ব্লগস, তারপর কিছু কিছু জিনিস ওই ধরনের আর কি ওগুলো আছে যেগুলো খেলতে চায় আর কি। তো যাই হোক, এখানে একে অপরকে গিফটস দেওয়া হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এবার চলো তোমাদের রাখিটা দেখাই। বিবানের রাখি আসছে, দেখাও। আমি এটা আমার, এটা ফরেন মাল, এইটা আমার স্প্রাইটটা দাও। এই দুটো আমার, এই দুটো আমার, বাস এই দুটো আর দেখো, এদিকে আমি ঠাকুর ঘরে এলাম। ঠাকুর ঘরে অনেকক্ষণ আগে, সবার আগে রান্না করে আমি ভগবানকে ভোগ দিয়ে দিয়েছি, আমার রাধা মাধবকে ভোগ দিয়ে দিয়েছি। তো দেখো, তোমাদের একবার রাধা মাধবকেও দর্শন করিয়ে দিলাম, কেন কি রাধা মাধবকেও আমি রাখি পরাবো, যেটা তোমাদের সাথে হয়তো শেয়ার করব না, কেন কি আমি এই জিনিসগুলো চাই কি আমার পার্সোনাল থাকুক, আমার কিছু কিছু জিনিস যেটা তোমাদের সাথে সরি আমি শেয়ার করতে পারবো না। আর সেটাই বলে দিচ্ছি, আমি মাধবকে রাখি পরাই, রাধারানীকেও পরাই, তারপরে গণেশজিকে, শিব ঠাকুরকে, প্রত্যেককে রাখি পরায়। আর এই হচ্ছে আমার ননদ পাঠিয়েছে রাখি স্নেহিলের জন্য, তো ওটাই স্নেহিল দেখাচ্ছিল পড়ার আগে। আর এই যে এখানে বেড়ে দিয়েছি, কি কি রান্না করেছি দেখো। 4 রকমের ভাজা করেছি, লোকে 5 রকম 3 রকম করে, আমি 4 রকমের করেছি, হয়ে গেছে আসলে। আর ঘি দেওয়া আছে, কেন কি চিকু ঘি ছাড়া ভাত একদমই খেতে চায় না, এজন্য ওর জন্য ঘি দিতেই হয়। আর এখানে গ্লাস, এমনি তো কাঁসার থালাতে ভেবেছিলাম দেবো, কিন্তু আর হলো না। তো যাই হোক, চিকেন খেতে ভালোবাসে ও, মাটন একদম পছন্দ করে না। ডাল, পায়েস আর মিষ্টি, একদম সিম্পল রান্না করেছি, কেন কি ও বেশি কিচ্ছু খেতে পারে না। তো কি করব, খাবারগুলো তো নষ্ট হবে, আর আমি নষ্টতে একদম মানে মানি না, নষ্ট করলে আমার মাথা আগুনের মতো গরম হয়ে যায়। তো যাই হোক, এই জন্য আর কি ওইটুকুই বানিয়েছি। আর দেখো, গুড়িয়া রানী চিকু দুজনেই নিজেদের গিফটস পেয়ে ভীষণ আনন্দিত। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে রাখির পরের দিন, মানে মানডে হচ্ছে। তো
তো দেখতে পাচ্ছ মানডেতে আজকে প্রনস বানাবো, গলদা চিংড়ি পাওয়া গেছিলো বাজারে, তো সেটাই আমি তো লিসিয়াস থেকে আনিয়েছি। আর এখানে নাস্তার জন্য হচ্ছে ভেজিটেবল পরোটা, আজকে চিকু ওটাই নিয়ে গেছে কারণ কি স্কুলে ওদের আজকে এটাই ছিল। আর প্রনসগুলোকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নেওয়ার পর দেখো কয়টুকু হয়ে গেছে। তো যাই হোক, এটার মালাইকারি বানাবো, প্রথমে ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে, তারপরে মশলা কষিয়ে মাছটা দিয়ে নারকেলের দুধ দিলেই হয়ে যাবে মালাইকারি। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে মঙ্গলবার আর কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো এই কারণে কেন কি খুব ব্যস্ত ছিলাম বাচ্চাদেরকে নিয়ে, বুঝতেই পারছো। তো ওকে রেডি করেছি কারণ কি আজকে ওদের স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য বলেছে একটুখানি রেডি হয়ে যেতে, তাই গুড়িয়াকে সাজিয়েছি। আর গুড়িয়াকে দিয়ে এসেই রিনা চলে এসেছিলো, তো আজকে পনির পরাঠা খাচ্ছি। কালকে ভেজিটেবল বালাটা দেখেছিলে তোমরা পরোটা, আজকে পনির খাচ্ছি। সত্যি দিল্লিতে আসার পর থেকে আমার ভালো উন্নতি হয়েছে। তো যাই হোক, পরোটা খেয়ে যায়, আর তার সাথে অবশ্যই চা আছে। তো চলো চা পরোটা খেয়ে নেবো। আর আজকে রান্না বেশি কিচ্ছু হবে না, চিকেনের ঝোল আর ভাত হবে। তো সকালে চিকেন অর্ডার করে দিয়েছিলাম। তো এটা আমাদের সামনে একটা দোকান আছে, মানে আমাদের নিচে ফ্ল্যাটের, তো ওখানে বলে দিলে ওরা চিকেন মাটন সব দিয়ে যায়। আর এখানে পেঁয়াজটাকে ভাজছি, চিকেনটা মানে বানাবো। তো যাই হোক, আমি না মানে রিনা বানাবে, তো তার জোগাড় জানতে সব কিছু করছে। আর কিচেনটা এত গন্ধা হয়ে আছে কি তোমাদের দেখাবো। আর ওই যে রিনা একটু তোমাদেরকে হাই করে দিল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 13th অগস্ট, আর আজকে গুড়িয়াদের স্কুলে সেলিব্রেট হবে আর কি 15th অগস্টের জন্য। তো দেখলে রেডি করে পাঠিয়েছি। আর চিকুও স্কুলে গেছে, স্নেহিল অফিস গেছে, তারপরে পাঠিয়ে ঘরের সব কাজ সারলাম, সব গোছগাছ করলাম, মানে বিছানা তোলা, তারপর ডাস্টিং যা যা করি, তো সেগুলো করার পর ব্রেকফাস্ট করলাম। আর এখন আমি যাব হচ্ছে স্নান করতে। এখন না, আগে গুড়িয়াকে নিচ থেকে নিয়ে আসতে হবে, স্কুল থেকে চলে এসছে, মানে এই 5-10 মিনিটে চলে আসবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:15, তো জাস্ট ঢুকবে এখন আর কি। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আর আজকে চিকেন হচ্ছে বাড়িতে, কেন কি এখন এই হপ্তাতে কিছু হবে না, চিকেন টিকেন আনবো না, তো ননভেজ, তো এই জন্য এখন বাচ্চারা খাবে। আর একটা ভালো খুশির খবর আছে, যেটা একটু পরে তোমাদের বলছি, এখন না, তোমাদের পরে বলছি। তো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। আমার এখানে হয়েছে একটা পিম্পল, এত বড় পিম্পল হয়েছে যে কেন জানি না, দিল্লিতে প্রচণ্ড গরম আর হিউমিড, তো যেটার কারণে না এত বেশি স্ওয়েট হয়ে যাচ্ছে মুখ, কি এটার জন্যই হচ্ছে। যদিও আমি বারবার ফেস ওয়াশ করছি তারপরেও, তো খুবই খারাপ, মানে প্রচণ্ড খারাপ ওয়েদার আর কি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর দেখো, মোটামুটি ঘরটার গোছানো হয়ে গেছে। ওখানে হচ্ছে আন্টি এখন ঝাড়ু পোছা করবে, এই রুমটাও ঠিকঠাক করা আছে, আর এটাও সব গোছানো। আর চলো বাইরের ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করব। মেঘলা মেঘলাও আছে, আবার মানে গরমও আছে, বোঝা যাচ্ছে না। এই দেখো চায়ের দোকান বসেছে, যেটা সবসময় তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, কাজ এখন কিছু নেই, এখন শুধু গুড়িয়াকে আনতে যাব আর কি। চিকেনের এত ভালো গন্ধ বেরিয়েছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে আসি। আর ওই যে আন্টি ওখানে ঘর মুছছে, আর আন্টির মেয়ে হচ্ছে যে রিনা, যে রান্না করে আমার এখানে, তো ও রান্না করছে। তো রিনাকে বললাম ওর হয়ে গেছে, আমি বললাম আগে একটু দেখাও চিকেনের ঝোলটা কীরকম কী হয়েছে। তো সেটাই ও খুলে দেখাচ্ছে, খুব ভালো রান্না করে। আর দেখতেই পাচ্ছ আলু দিয়ে একদম ঝোল, এখনও জল ঢালেনি, ওটা কষাচ্ছে আর কি, কষানো হয়নি এখনও, তো কষানোর পর জল দিয়ে দেবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে 15th অগস্ট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে প্রত্যেককে জানাই। আর আজকে বিশেষ দিনে আমরা যাচ্ছি। আর তোমাদের এর আগের ব্লগে না, মানে আগের ইয়েতেই বললাম যে তোমাদেরকে একটা খুশির খবর দেওয়া আছে। আর সেটা হচ্ছে চিকুরদের এখানে, মানে আমাদের আরবিআই কলোনিতে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এইতে আমার হাজব্যান্ড আছে, তো এই কলোনিতে মানে আরবিআইয়ের কলোনিতে একটা কম্পিটিশান হয়েছিল, ড্রয়িং কম্পিটিশান, যেটাতে বলেছিল যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আসবে তারা অবশ্যই কিন্তু আরডির কাছ থেকে, মানে আরবিআই অফিসে গিয়ে আরডির হাতে অ্যাওয়ার্ড পাবে। তো এটা একটা খুব বড় ব্যাপার কি আরডির কাছ থেকে, রিজিনাল ডাইরেক্টরের কাছ থেকে অ্যাওয়ার্ড পাওয়া, তাও আবার আরবিআইয়ের। তো যাই হোক, সেই জন্য আর কি চিকু সেকেন্ড এসছে, তো সেই জন্য আমরা যাচ্ছি অফিসে ওর অ্যাওয়ার্ড নিতে।
আর কিছু ফাংশানও হবে, সেটাও অ্যাটেন্ড করে নেবো, দেখবো আর কি। আর এই প্রথমবার আমি আরবিআই অফিসে ঢুকছি, মানে বাইরে থেকে সবসময় দেখি, আর স্নেহিল সেটা তো আর নিয়ে যেতে পারে না ভেতরে। আর এখানে চেকিংই এতভাবে হয় যে কি বলবো, মানে কুকুর ঠুকুর থাকে সব চেকিংয়ের জন্য, খুব আর কি কঠিন, বুঝতেই পারছো। তো ভেতরে ঢুকেছি, এই যে আরবিআইয়ের ভেতরটা আমি কখনো দেখিনি। আর এই যে আরডি আসছেন আর কি, আর কখনো আমি দেখিনি, কিন্তু আমি আমার ছেলের ইয়েতে দেখে নিলাম। তো খুব প্রাউড ফিল করছিলাম সত্যি কথা বলতে কি, যে আরবিআই এসে আরডির কাছ থেকে চিকু অ্যাওয়ার্ড পেয়েছে। আর একটা মায়ের জন্য আর কী বা চাই বলো, এই জন্য আমি ভীষণ খুশি আজকের দিনটাতে। এমনিতেই খুশি, কেন কি ইন্ডিপেন্ডেন্স ডে, ভীষণ প্রাউড ফিল হয় আজকের দিনে। আবার আমার ছেলে আরডির কাছ থেকে অ্যাওয়ার্ড পাবে, সেটাও একটা বিশাল ব্যাপার আমার জন্য। তো ওই জন্য তো যাই হোক, এখানে আমি ফাংশন দেখতে বসে গেছিলাম, দেখতেই পাচ্ছ। আর এখানে ডান্স বান্স সব হচ্ছে, বাচ্চাদের সব কিছু হচ্ছে। আর তার সাথে নিয়ে নিয়েছি চা, অনেক কিছু নাস্তা ছিল, মানে ব্রেকফাস্ট প্রচুর রকমের ছিল, তুমি গিয়ে গিয়ে যা খুশি খেতে পারো। কিন্তু আমি সেটা খাইনি, কেন কি আমার খিদে পাচ্ছিল না। আমি একটা টেনশানে ছিলাম কি চিকু উঠে যাবে, তার মধ্যে আরেকটা কাণ্ড হয়ে গেছে। চিকু এতই খেলাধুলা করেছে কি ওর পাজামা যেটা ছিল একটুখানি কেটে, মানে হয়ে ছিঁড়ে গেছিলো, সেলাই খুলে গেছিলো। আর তো ওটা নিয়েও একটা টেনশন ছিল। আর গুড়িয়া রানী এখানে মস্ত খেলছে। তো চলো ওর অ্যাওয়ার্ডটা দেখি। प्रथम पुरस्कार के लिए कृपया मंच पे आएं। अच्छा, वो उपस्थित नहीं है तो मैं विवान, जो कि स्नेहिल भट्टाचार्य जी के पुत्र हैं, रितिशा, जो कि विवान, जो कि स्नेहिल भट्टाचार्य जी के पुत्र हैं, वो कृपया द्वितीय पुरस्कार प्राप्त करें। बिलो 10th डिग्री में विवान। द्वितीय पुरस्कार प्राप्त हुआ है विवान, जो कि स्नेहिल भट्टाचार्य जी के पुत्र हैं। তো যাই হোক, তোমরা সবটাই দেখলে, ভীষণ ভালো লাগছিল, ভীষণ প্রাউড ফিল করছিলাম আজকে। আর এখন আমরা খাবার টাবার নিয়ে যাচ্ছি বাড়িতে, কেন কি 3টে প্যাকেট পাওয়া গেছে, দেখতেই পাচ্ছ, মানে যে যটা নেবে, আমরা 3টেই নিয়েছিলাম। তো যাই হোক, চলো এবার আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল, আর এখনও বৃষ্টি টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো চলো বাড়িতে যাব, কে ব্রেকফাস্ট তো নিয়েই যাচ্ছি, ওখানেই মানে ব্রেকফাস্ট ওটাই করে নেবো যা নিয়ে যাচ্ছি। আর বাড়িতে তো রিনা রান্না করেই নিয়েছে হবে। তো চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর ওটাই বেশ ভালো লাগছিলো, আজকে প্রথমবার আরবিআই অফিসে ঢুকলাম। আর হাজব্যান্ড চাকরি করলে কি হবে, আমি আমার ছেলের সুবাদেই কিন্তু ঢুকতে পেরেছি। তো যাই হোক, আর আরবিআইয়ের অনেক নিয়মকানুনও তো আছে না, সবাই যে যখন খুশি ঢুকতে পারে না। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের কলোনিটাও সুন্দর করে সাজিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক কলোনিটা খুব ভালো লাগছিল। তো এবার আমরা যাব ওপরে। তো দেখো নিচে নেমেছি, আর গুড়িয়া ছপাক ছপাক করে খেলছে ওই জলের মধ্যে, বৃষ্টির জলে। তো সেটাই। তো চলো এবার তোমাদেরকে দেখাবো কি কি আছে খাবার। আর হ্যাঁ, 2টো প্যাকেট দেখতে পাবে না, কেন কি সিগনালে 2টো বাচ্চা ছিল যাদের হাতে আমরা দিয়ে দিয়েছিলাম প্যাকেটটা, এই জন্য একটা প্যাকেট চিকুর জন্য এনেছিলাম। আর এই যে এটা হচ্ছে কুলচা, ছোলে, এটা হচ্ছে ভার্মিসেলি, এটা হচ্ছে খান্ডভি, আর ছিল লাড্ডু। তো ভীষণ টেস্টি টেস্টি খাবার ছিল। আর ওটা চিকুই খেলো, কেন কি চিকুর ভীষণ খিদে পেয়ে গেছিলো।